হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমি কিন্তু বেশ ভালোই আছি। তো ফ্রেন্ডস দেখো, আমরা দুজনাই রেডি হয়ে গেছি। আজকে এক জায়গায় বেড়াতে যাব, তারই ছোট্ট একটা ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। প্লিজ তোমরা ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ না করে। আশা করি সবারই ভালো লাগবে। আর হ্যাঁ, আমার পাপাকে কেমন লাগছে সেটা কিন্তু জানিও অবশ্যই। ওকে এই ড্রেসটা পরে কেমন লাগছে। তো গাইস, আজকে যাচ্ছি আমরা মামার বাড়িতে। ও মাই গড, দেখো গাইস, রাস্তায় আমি দেখে ফেললাম চিতাবাঘ। বাবা, এত চিতাবাঘ আমি দেখে ফেলবো সেটা আমি বুঝতেই পারি। আর এইদিকে দেখো ফারাক্কার ব্রিজ দেখে ফেলেছি। এই পাশেও জল, এই পাশেও জল, আর মাঝখান দিয়ে সরু রাস্তা। কখন যে এই জলটা এই পাশে চলে আসবে আর চারিদিকে বন্যা হয়ে যাবে সেটা ভাবতেই পারছি না। তোমরা যদি এরকম ফারাক্কার ব্রিজ দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। গাইস, অনেকদিন পর আজকে আসলাম একটু সমুদ্রের পাড়ে, আর এসে দেখি সত্যি এত সুন্দর লাগছে, তোমাদেরকে কি বলবো। সেই মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার না করে আর পারলাম না, যে অনেকদিন পর আসলাম। সত্যি এই প্রকৃতিটা এত সুন্দর লাগছে, চারিদিকে শুধু জল আর জল। আর এদিকে দেখো কালো বস্তা ফেলেছে, আর কালো বস্তার অর্ধেকটা তো জলের তলেই চলে গেছে, আর কিছুটা উপরে আছে বাকি, সেটাও হয়তো জলের তলে কিছুদিনের মধ্যে চলে যাবে, যেহেতু এত পরিমাণে বৃষ্টি হচ্ছে কি বলবো তোমাদের। তো আমার কিন্তু অনেকদিন ধরেই আসার ইচ্ছা ছিল যে কালো বস্তা দেখতে যাব, কিন্তু যেহেতু আমার পাপা ছোট ছিল সেই জন্য আমার কিন্তু আর আসা হয়। আর হ্যাঁ, আমার মামার বাড়িটা কিন্তু একদম গঙ্গার পাশেই, সেই জন্যই ভাবলাম মামার বাড়ি যখন এসেছি তখন একটু গঙ্গার পাড় থেকে ঘুরে আসি। আর এইদিকে দেখো আমার মামি রান্নাবাড়ি করা শুরু করে দিয়েছে, আর আমার দিদা মাংস ধুতে ব্যস্ত। দেখো মাংস, সত্যি কথা বলতে বাড়িতে একদমই ভালো লাগছে না। বাড়ি বলতে মামার বাড়িতে ঘরের মধ্যে এতটা গরম যে ঘরের মধ্যে থাকাই যাচ্ছে না, কিন্তু গঙ্গার পাড়ে আসলে সত্যি খুব ভালো লাগছে। ওরে বাবা রে, দেখো গাইস, তোমরা কি দেখতে পারছো একটা জিনিস? সত্যি কথা বলতে এই টাইমেই যে এই জিনিসটা ঘটবে আমি সেটা কোনোদিনও ভাবতেই পারিনি, যে আমিও আসলাম আর এই দেখো কত বড় একটা লঞ্চ যাচ্ছে গঙ্গার পার দিয়ে। আমার তো যেই না চোখে পড়েছে আমি বলছি এটার কিন্তু একটা ভিডিও করতেই হবে। আর দেখো ভিডিও কিন্তু করা শুরু করে দিয়েছি। হ্যাঁ, এমনিতেই তো গঙ্গার পার খুবই ভালো লাগছিল, ঝোড়ো হাওয়া আর তার সাথে হালকা জলের স্রোত, আর তার সাথে দেখছি একটা লঞ্চ যাচ্ছে মাঝখান দিয়ে, হালকা ঢেউ। এই প্রকৃতিটা যে এতটা সুন্দর লাগবে সেটা আমি আগে কোনোদিনই ভাবতে পারিনি। সত্যি খুব সুন্দর লাগছে। আর দেখো আমি ভাবছি যে এই এত বড় লঞ্চ গঙ্গার উপর ভেসে কীভাবে আছে, সেটাই তোমাদের দাদা ভাইয়ের কাছে আমি জিজ্ঞেস করছিলাম। তো আমি তো একটু বুঝি কম, সেই জন্য ও আমাকে বোঝাতেই পারছে না। তোমরা কি এত বড় লঞ্চ আগে কোনোদিনও দেখেছো? যদি আগে কোনোদিনও এত বড় লঞ্চ দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার এইদিকে কাণ্ড দেখো, এইদিকে দেখো গাইস, একটা ছেলের মা হয়ে গেছি তবু কিন্তু আমার বাচ্চামি ভাবটা একদমই যায়নি। নিজেকে মনে হয় আমি এখনও ছোট আছি। সেই জন্য দেখো, যেরকম আগে ছোটোবেলায় ট্রেন চলে যেত আর আমি টাটা দিতাম, সেরকম লঞ্চ চলে যাচ্ছে আর আমি কিন্তু টাটা দিয়েই যাই। এইদিকে দেখো আমার ভাই আমার পাগলামিটা দেখছে আর ভাবছে এই পাগলটা কোথা থেকে আসলো, এরকম পাগলামি করছে বাচ্চাদের মতো। তোমাদের কার কার গঙ্গার পাড়ে যেতে ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই জানি। ও মাই গড, দেখো আর একটা ছোটো লঞ্চ কিন্তু আমার চোখে পড়লো। আর দেখো এই লঞ্চটা কিন্তু কি স্পিডে যাচ্ছে, সত্যি দেখতে অসাধারণ লাগছে। গাইস, প্রথমে তো লঞ্চ চোখে পড়লো, তারপরে দেখছি ছোট্ট একটা নৌকা। এই প্রকৃতিটা সত্যি তোমাদের সাথে যে শেয়ার করতে পারলাম সেটা ভাবতেই আমার খুব ভালো লাগছে। আর দেখো আমি কিন্তু বাচ্চাদের মতন জলে নেমে পড়েছি, আর দেখো জলের হালকা ঢেউ, সত্যি এত ভালো লাগছে আমার, আমি জলে না নেমে পারলাম। আর হ্যাঁ, আমার ভাই এতক্ষণ বসে আমার পাগলামিটা দেখতে দেখতে ওর আর ভালো লাগছে না, তাই ও ফোনে ব্যস্ত হয়ে চলে যাচ্ছে। আর এদিকে দেখো আমার মামি কিন্তু মাংস রান্না শুরু করে দিয়েছে। আজকে কিন্তু অনেক কিছুই রান্না করছে, হচ্ছে মুগের ডাল, তারপরে 5 রকমের ভাজা, রুই মাছের ঝোল, তারপরে চাটনি, তারপরে হচ্ছে এদিকে দেখো চিকেন রান্না করছে। আর কাঠের উনুনের রান্না কিন্তু সত্যিই খুব ভালো লাগে খেতে। আর হ্যাঁ, সত্যি কথা বলতে কাঠের উনুনের রান্না কিন্তু আমি অনেক দিনই খাই না, কারণ বিয়ের পর তো গ্যাসে রান্না করি, আর বাপের বাড়িতেও গ্যাসেই রান্না হয়, কাঠের উনুনে রান্না খাওয়াই হয় না। আর দেখো চিকেনটা কিন্তু মনে হচ্ছে খুবই সুন্দর খেতে হবে, কারণ কালারটা এতটা সুন্দর লাগছে। দেখো আর এদিকে আমার পাপা আর আমি রেডি হয়ে গেছি আর সবাই আশীর্বাদ করছে।